এনসিপির এক নেতার নেতৃত্বে রাজধানীর একটি অফিসে হামলা ও কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। উত্তরা পশ্চিম থানার আওতাধীন ১১ নম্বর সেক্টরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ থাকলেও এনসিপি ও পতিত যুবলীগের এক নেতার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৮/৫ নম্বর বাসায় অবস্থিত নূর বায়োফার্মিং লিমিটেডের অফিসে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল জোরপূর্বকভাবে প্রবেশ করে। তারা অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে কর্মচারীদের ভয়ভীতি ও মারধর করে প্রায় ১ কোটি টাকা, একটি গাড়ি ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনা রইল, আমরা ৩ পার্টনার মিলে আর কেমিক্যাল ব্যবসা করতাম। করার পর এক পার্টনারে ৬,১৪,০০,০০০ টাকার মাল বেচে অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপ নিয়ে গোডাউন থেকে কেমিক্যাল নিয়েও পলাইছে। কোম্পানিও ক্লোজ করে না, অ্যাকাউন্টও ক্লোজ করে না। আজকাল এরকম করে কোনো সুরাহা করে না। পরে মাঝখানে একদিন বসার পর পরে ওর হিসাব নিকাশ মিলে আমি ৭০ লাখ টাকা পাই। সে ৭০ লাখ টাকার যে স্ট্যাম্প সবকিছু দিয়ে, আমার ভিডিও স্ট্যাম্প সবকিছু আছে। পরে ৫ দিন পরে ১০ লাখ টাকা দিয়ে চেক একটা নিয়ে গেছে। আর ৬ লাখ টাকা, এই ৬০ লাখ টাকা এই আপনার ১ মাসের মধ্যে আমার দেওয়ার কথা ছিল, নভেম্বরের ১ তারিখের ভিতরে। কিন্তু সেই টাকা আজকাল কইরে না দেওয়ার পরে আমি যাই কোর্টে মামলা করি। চেক ডিজনার করে মামলা করার পর সে এতে আমার উপরে সব লোকজন হায়ার করে ৪০ জন লোক নিয়ে পরশুদিন আমার অফিসে ঢুকে এবং অতর্কিত হামলা চালায়। অভিযুক্তর নাম হলো শাহাদত। ও এনসিপির ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ইসলাম আইনিরে পাড়া করে আরো কিছু লোকজন সন্ত্রাসী, দুর্গাপুর স্বেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর এর সহ আরো কিছু কিলার পাড়া করে নিয়ে আসছিল, আইনে হামলা করছে। নূর বায়োফার্মিং লিমিটেডের কর্ণধার নুরুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, স্থানীয় এনসিপি নেতা রফিকুল ইসলাম আইনির উস্কানিতে নেত্রকোনা জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সহযোগিতায় নূর ইসলামের ব্যবসায়িক পার্টনার শাহাদাত হোসেন ৩০-৪০ জনের একটি দলবল নিয়ে অফিসটিতে হামলা চালায়। এ সময় 999-এ কল দিলে পুলিশ এসে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করলেও পরের দিন তাকে ছেড়ে দেয়। ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খোকন উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা হিসেবে তা গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়েছে। এদিকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বাংলাভিশনকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ কাজী রফিক। না, বিষয়টা হলো যে জাহাঙ্গীরের কথা বলছেন, সে ওই যে ওনার থেকে টাকা পাবে, ওনাকে বলছে টাকা দিবে, টাকা দেওয়ার কথা বলে ওনাকে ওখানে আটকায় ফেলছে আর কি। পরে 999-এ কল দেওয়ার পরে কলের প্রেক্ষিতে আমরা নিয়ে আসছি। আর এই বিষয়ে আমরা অভিযোগ পাইছি, আমরা এটা বিস্তারিত আমরা দেখতেছি। উভয় পক্ষে টাকা পাবে, এরা ওর থেকে জাহাঙ্গীর থেকে টাকা পাবে, জাহাঙ্গীর নুরুর থেকে টাকা পাবে। এদের একটা লেনদেনের বিষয় আছে, এই বিষয়গুলো আমরা দেখতেছি, যাচাই বাছাই করে ব্যবস্থা নেব। অফিসে হামলা ও লুটের ব্যাপারে জানতে অভিযুক্ত শাহাদাত হোসেনকে একাধিকবার ফোন করলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে এ নিয়ে কথা বলেন এনসিপি নেতা রফিকুল ইসলাম আইনি। তবে অভিযোগটির ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেননি এনসিপির এই নেতা। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।